কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাচ্ছে না, তাকে কুপকাত করা যাচ্ছে না। তাই নতুন নতুন ছলনা করছে বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো কি এতটাই সহজ? তাই নারী শক্তির ওপরে আঘাত আনতে চাইছে বিজেপি। মমতার হাত যারা শক্ত করেছিল সেই মহিলা ভোটে ধস নামাতে চাইছে বিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জেরে মহিলা ভোটারদের নাম বহুলাংশে বাদ যাচ্ছে বলে লাগাতার সরব রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। মুখ্যমন্ত্রী নিজেই আগেই অভিযোগ করেছেন। সংসদের অন্দরে তৃণমূলের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার নিজে নির্বাচন কমিশনের নথি বিশ্লেষণ করে যে তথ্য পেশ করলো তাতেও মহিলা ভোটারদের ওপরে বড় রকমের কোপ পড়েছে বলে দৃশ্যমান হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জানাচ্ছেন এসআইআর এর পরে এ রাজ্যে নথিভুক্ত মহিলা ভোটারদের সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে 2026-এ। মহিলা ভোটারের সংখ্যা কমেছে প্রায় 8 লক্ষ। একই সঙ্গে গত 13 বছরের এই প্রথমবার ভোটার তালিকায় নারী পুরুষ অনুপাত কমেছে। এই হিসেব 28 ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকার ভিত্তিতে। এরপরে লক্ষ লক্ষ ভোটার এখনো বিচারাধীন। নথি যাচাইয়ের প্রক্রিয়ায় রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে মহিলা ভোটের একটা বড় ভরসা এবং জায়গা, সেখানেই কোপ পড়ায় তারা অত্যন্ত ক্ষুব্ধ। এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপি হিংসুটে বলে মহিলাদের নাম বাদ দিচ্ছে, মহিলাদের নিশানা করা হয়েছে বলে দাবি সিপিএমেরও। অন্যদিকে তাদের গায়ে যাতে নারী বিরোধী তকমা না লাগে সেটাও বিজেপি দুশ্চিন্তায় পড়েছে। মহিলা ভোটারকে তারাও গুরুত্ব দিতে থাকে। সুতরাং বিজেপির পাল্টা দাবি যে প্রশাসনের অপদার্থতার কারণেই মহিলাদের নাকি ব্যাপকভাবে বাদ পড়েছে। লোকসভার অন্দরে সাংসদ তিনি প্রশ্নে কি বললেন, তার প্রশ্ন ছিল কেন্দ্রীয় আইনমন্ত্রী। তিনি বলছেন যে নির্বাচন কমিশনের নথির ভিত্তিতেই নাকি ভোটারদের খতিয়ান পেশ করেছে। সেখানেই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মোট সংখ্যা এবং আনুপাতিক হার দুদিক থেকেই মহিলাদের হার কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে এটা নয়া চক্রান্ত। এসআইআর এর পরে বাংলার মহিলা ভোটারদের একটা অংশ বেপাত্তা হয়ে গেছে। মন্ত্রী কি বলছেন? মন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গের প্রতি 1000 পুরুষ ভোটারের বিপরীতে মহিলা ভোটারের সংখ্যা লিঙ্গ অনুপাতে 2025 সালে ভোটার তালিকা অর্থাৎ স্পেশাল সামারি রিভিউশন অর্থাৎ এসআইআর ছিল 969, আর এসআইআর এর পরে সেটা এখন 964-তে নেমেছে। গত 5 বছরের মধ্যে এটি সর্বনিম্ন। এর আগে এই অনুপাত যদি 2021 সালের দিকে দেখা যায় তাহলে 961, সেটা থেকে বেড়ে অনুপাত 2022 সালে 965, 2023 সালে বিচারে 967 এবং 24 সালে 968 হয়েছিল, সেটা এখন 969, এক ঝটকায় 964। কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মহিলা ভোটারের সংখ্যাও কমে গিয়েছে। 2017 সালে এই সংখ্যা ছিল 3,24,00,000 আর 2026-এর 28 ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা মোতাবেক তা কমে দাঁড়িয়েছে 3,16,00,000। মৃত বেপাত্তা স্থানান্তরিত ভোটারদের নাম এখানে বাদ গিয়েছে। কিন্তু বিচারাধীন তালিকায় এমন অনেকেই রয়েছেন
বিয়ের পরে পদবি বদল, আর বিয়ের পরে পদবি বদলের কারণে যাদের নিয়ে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টে করা মামলায় মোস্তারি বানু এই সমস্যার কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন বিয়ের পরে পদবি বদল, ঠিকানা বদল, আর সেই বদলকে কেন্দ্র করে মহিলাদের হয়রানি বাড়াচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প মহিলাদের ওপর নির্ভর। মুখ্যমন্ত্রী সে কথা বলছেন বারবার। নির্বাচনী প্রচারে যেমন ময়নাগুড়িতেই মমতাকে একথা বারবার বলতে হয়েছে। নির্বাচনী যেমন প্রচারে ময়নাগুড়ি শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়েছে, পদবি বদলেছে, কিন্তু তাতে সব বাদ দিয়ে দিয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজকে এই প্রশ্নে তিনি মমতার সাথ দিয়েছে। গরিব প্রান্তিক অংশের মানুষ, সংখ্যালঘু, মতুয়া, আদিবাসী এবং মহিলাদের নিশানা করে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলার বুকে। বাংলার মানুষ ভোট কাকে দেবেন পরের কথা, তবে আগে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটাধিকার রক্ষার পক্ষে থাকবেন, ভোটাধিকার রক্ষার পক্ষে থাকবেন নাকি যারা ভোটাধিকার লুট করতে চাইছে তাদের পক্ষে। অবশ্য বিজেপি অন্য দাবি করছে, আলাদা করে মহিলাদের নিশানা করা হয়নি মোটেই। রাজ্য বিজেপির সহসভাপতি তিনি কি বলছেন? তিনি একজন মহিলা, অগ্নিমিত্রা পাল, তিনি বলছেন পুরুষ মহিলা বিভাজন করে তো এসআইআর হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অপদার্থ, আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করেছে, মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এবং শুধু তাই নয়, কাকতালীয়ভাবে সেখানে মহিলাদের সংখ্যা বেশি যাদের উপযুক্ত নথি নেই। আইন মেনে কিভাবে তাদের নাম রেখে দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। আজকে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো অন্য নাম দিয়ে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। আজকে স্বাস্থ্যসাথী কার্ডে কার নাম এন্ট্রি হয়? প্রথম বাড়ির মহিলা, যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে পুরুষের নাম আসে। আজকে স্বাস্থ্যসাথী, সেখানেও মহিলাদের ওপরে বড় জোর দেওয়া হয়েছে। আজকে 100 দিনের কাজ, সেখানেও মহিলাদের ওপরে জোর দেওয়া হয়েছে। ফলে মহিলা ভোট ব্যাংক, যে তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক, সেটাকেই ধস নামানোর নতুন নতুন চক্রান্ত। আর সেই চক্রান্ত হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারা এই নির্বাচন কমিশনকে সঙ্গে করে নিয়ে বাংলায় যেহেতু মহিলা ভোটার সংখ্যা মমতার পক্ষেই যায়, তাই সেখানে একটা ধস নামাতে হবে, সেখানেই আঘাত করতে হবে। কিন্তু সেই আঘাত করে কি আদৌ বিজেপি খুব একটা লাভবান হবে? নির্বাচনে অনেক ফলাফল হতে পারে, অনেক ধরনের ফলাফল বেরিয়ে আসতে পারে, অনেক ইকুয়েশন বদলে যেতে পারে, কিন্তু তা বলে এভাবে বিজেপির কাছে তো অনেক ইস্যু ছিল। এ রাজ্যের দুর্নীতি, এ রাজ্যের গরু পাচার, কয়লা পাচার, বালি খাদান, মহিলাদের নিরাপত্তা, একের পর এক ইস্যু ছিল। তা দিয়ে নির্বাচন কি জয়লাভ করতে পারত না বিজেপি? বিজেপি জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তার মন্ত্রীদের, তার নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একের পর এক দুর্নীতির অভিযোগ এসছে এই তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু তারপর বারবার নির্বাচন হয়েছে, মানুষ বিপুল পরিমাণের ভোট দিয়েছে। আজকে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে ইউটিউব, টুইটার, কোথায় চোখ রাখবেন? সারা দিন মিম, সারা দিন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক কুৎসা ছড়ানো হচ্ছে। তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাচ্ছে না। আজকে গোষ্ঠীকন্দল, আজকে দলের মধ্যে গোষ্ঠীকন্দল, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কেরিয়ার যেভাবে শুরু করেছিল, আজকের ডেটে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিণত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সারা ভারতবর্ষের যদি বিরোধীদের কথা বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে।
সেখানে বাংলা থেকে, সেখানে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, যতগুলো রাজ্যের কথা বলুন না কেন, মহিলা যদি মুখ হয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কারিশমাই 2016 সালের পর থেকে 2016 বিধানসভা, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, যতগুলো নির্বাচন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাশায়ী করা সম্ভব হয়নি, পারেনি, পারবে না। আর মহিলাদের ভোট ব্যাংকে ধাক্কা মারার চেষ্টা করছেন। যে কজন মহিলা আছে সেই কজন মহিলাই ঝ্যাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। আজকে বড় বড় কথা বলছে, আজকে বলছে বাংলায় নারীদের নিরাপত্তা নেই, উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা আছে, রাজস্থান, ছত্তিশগড়ে আছে। তাহলে হাথরস অন্যায়ের মতো ঘটনা ঘটতো, নির্ভয়ার মতো ঘটনা ঘটতো না। আগে নিজেরা শুধরান, তারপরে অন্যকে শুধরাতে আসবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছে যে মহিলারা, সেই মহিলার ভোট কেটেও বিজেপি এখান থেকে সুবিধা করতে পারবে না। তো দর্শক, কেমন লাগছে দর্শক বন্ধুদের কাছে বলবো, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান। কেমন লাগছে ভিডিওটা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।